হরে কৃষ্ণ। বন্ধুগণ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সর্বগ্রে এই কামনা রাখছি শ্রীহরির চরণে। আপনাদের উদ্দেশ্যে আজ যে ব্লগটি, যে ভিডিওটি আমি আপনাদের কাছে তুলে ধরব, সেই ভিডিওটি অতীব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হতে চলছে। আপনারা যদি এই ভিডিওটিকে গুরুত্ব প্রদান না করেন, নিশ্চিত পরিমাণ ভাববেন যে আপনারই নিজের লস। কারণ আমার প্রত্যেকটি ব্লগ, প্রত্যেকটি ভিডিও খুব মূল্যবান এবং কিছু নাতে কিছু আমি গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের মঙ্গলের জন্য তুলে ধরে থাকি। যাই হোক, আজ যে তত্ত্বটি তুলে ধরব সেটা হলো আপনাদের জন্য অমূল্য সম্পদ একটি। যে তত্ত্বটি তুলে ধরব সেটা হলো সুদর্শন কবচ, অর্থাৎ ভগবান বিষ্ণুর হাতের যে সুদর্শন, সেই সুদর্শন কবচ আপনাদের কাছে তুলে ধরতেছি। যদি আপনারা পারেন তো এই কবচটি কোনো ভোজ্যপত্রে সুন্দরভাবে লিখবেন এবং এই কবচটি লেখার পর 21 দিন যাবৎ বিষ্ণুর পূজা করবেন, সেই কবচকে পূজা করবেন এবং নিত্যহ আপনারা যদি মন্ত্রটি উচ্চারণ করতে পারেন তো ভালো, যদি আপনারা উচ্চারণ করতে না পারেন তাহলে সেই মোবাইলটি অন করে আমার এই ভিডিওটি বা মন্ত্রখানা সেই কবচের সম্মুখে শ্রবণ করাবেন। 21 দিন অতিবাহিত হওয়ার পর 22 দিনে আপনারা সেই কবচটি তুলে গলায় ধারণ করবেন। আপনারা যদি এই কৃতকার্যটি করেন, আপনাদের জীবনে শত্রু, দুশ্মন, ভূত, প্রেত, ডাকিনী, শাকিনী, অপমেত্তা যত কিছুই থাকুক না কেন, আপনাদের মানুষের কোনো কুকর্ম করা, কালা জাদু, ধলা জাদু, যতই কিছু করার প্রয়াস করুক না কেন, জাগতিক জগতের যে কোনো হাওয়া বাতাসে থাকুক না কেন, কিংবা গ্রহদোষ যতই থাকুক না কেন, সমস্ত দোষ হইতে আপনারা মুক্তিলাভ পাবেন, এটা নিশ্চিত। কারণ এই কবচ অতীব গোপনীয়। এই কবচ কদাচ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয় বা উচিত নয়, কিন্তু তথাপিত আমার কিছু কিছু ভক্তের জন্য আমি এই কবচটা আপনাদের কাছে প্রদান করতেছি। এই কবচটি কেহ অবহেলিত করবেন না, আপনাদের কাছে বিনম্র অনুরোধ রইল। কারণ এই কবচটি যদি আপনারা অবহেলিত করেন, নিশ্চিতরূপে পাপ তো অনিবার্যই হবে, কিন্তু এই কবচের কুপ্রভাবে আপনাদের হয়তো বিশাল বড় ক্ষতিও হইতে পারে। তাই কদাচ অপনিন্দা করবেন না, কদাচ ঘৃণার চোখে এই কবচটি দর্শন করবেন না, হিংসা, নিন্দা, কুৎসা কদাচ এই কবচকে করবেন না। আপনাদের মঙ্গলের হেতু, মঙ্গলের নিমিত্ত এই কবচটি তুলে ধরতেছি। এই কবচ নিত্যহ যদি কোনো বাড়িতে পাঠ হয়, সেই বাড়ির সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা এবং সমস্ত ভূত, প্রেত, অপশক্তি, গ্রহদোষ, সাংসারিক অমঙ্গল, মানুষের কুনজর, কালো জাদু আদি ইত্যাদি সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। এই কবচের প্রভাবেই সমস্ত কিছু ধ্বংস হয়। যদি কোনো ব্যক্তিকে ভূত ধরেছে, প্রেত ধরেছে,
ডাকিনী শাকিনী ধরেছে, অপমেত্তা ধরেছে, ব্রহ্ম রাক্ষস ধরেছে, কিন্তু সেই ভূতকে আপনারা ছাড়াইতে পারতেছেন না। বহু গুণী আনতেছেন, বহু কবিরাজ আনতেছেন, কিন্তু কখনোই সেই রুগীকে সুস্থ করতে পারতেছেন না। আপনারা কৃপাপূর্বক ভাবে আমার এই ভিডিওটি সেই রুগীর কর্ণে অন করে রাখবেন। সেই রুগীর কর্ণে যতটুকু মন্ত্র বলা হবে সেই মন্ত্রখানা, বাকি ভিডিওটি স্কিপ করে 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 মন্ত্রখানা অনলি রুগীর কর্ণে ধরে রাখবেন। একবার শেষ হয়ে গেল আর একবার দিবেন, আরেকবার শেষ হয়ে গেল আর একবার দিবেন, এমন করে 7 বার দেখবেন। 7 বার লাগবে না, 1 বার 2 বার হাইয়েস্ট 3 বার লাগে। 3 বারে ব্রহ্ম রাক্ষস হোক না কেন, সে কোনো দেবতায় হোক না কেন, সে কোনো ভূত প্রেত হোক না কেন, পিশাচ হোক না কেন, তাহার যাওয়া অনিবার্য। সে জিন হোক, পরি হোক, তাল হোক, বেতাল হোক, কালমুক্তাকাল হোক, খসপীর হোক, পীর পয়গম্বর হোক, যে কোনোই দোষী হোক না কেন, এই মন্ত্রের প্রভাবে সে রোগী আরোগ্য হবেই হবে, এটা নিশ্চিত। আপনারা 1 গিলাস জল নিকাশ বন্ধ করে সেই 1 গিলাস জলের উপর মোবাইলটি রাখবেন, যাতে মোবাইলটি রেখে ভিডিওটি অন করে রাখবেন, যাতে মন্ত্রখানা মোবাইলের জলের ভিতরে প্রবেশ করে। এইভাবে 3 বার মন্ত্রখানা পাঠ হওয়ার পর সেই জলটুকু রুগীকে খাইয়ে দিবেন এবং তার মুখে ছিটিয়ে দিবেন। দেখবেন আপনাদের রুগী সুস্থ হয়ে গেছে। পরে যদি আপনাদের আবশ্যক বলে অনুভব হয়, তাহলে নিশ্চিত রূপে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন, যদি প্রয়োজন অনুভব করেন। নচেত কোনো ভালো কবিরাজের কাছে গিয়ে তার সঠিক চিকিৎসা নেবেন। আর যদি সঠিক চিকিৎসা না নিয়ে থাকেন, তাহলে আপনারা এই ভিডিওর যে মন্ত্র দেওয়া হবে সেই মন্ত্রগুলি সুন্দরভাবে ভূষপত্রে লাল কলমের সাহায্যে কিংবা গন্ধ শেকচন্দন ঘোষিত এবং গোলাপ জল কস্তুরী সংঘটিত দিয়ে সুন্দরভাবে ভূষপত্রে তাবিজটি লিখবেন, কবচটি সম্পূর্ণ মন্ত্রখানা লেখার পর রোগীর গলায় ধারণ করে দিবেন। বাস, সেই রোগীর আর কোনো টেনশন হবে না। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, হরিবল হরিবল হরিবল। তাই আপনারা কৃপাপূর্বক এই মন্ত্রটি শ্রবণ করেন। আর সবাই নিজ নিজ মোবাইলে ডাউনলোড করে রাখবেন, অথচ কিংবা শেয়ার করে টাইমলাইনে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনাদের প্রয়োজনে হেল্প হয়। জয় নিতাই, জয় গৌর, হরিবল হরিবল। কারণ আজকের যেটা ভিডিও, সেটা অতীব মূল্যবান, গুরুত্ব সহকারে আপনারা শ্রবণ করবেন। জয় নিতাই। মন্ত্রটি আরম্ভ হইতেছে। হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে ভো ভো সুদর্শন দুষ্ট দরিদ্রম দুরিতম হন হন জহি জহি পাপম মথ মাতঃ মমারোগ্যম কুরু কুরু ঠ ঠ হ্রিম হ্রিম হ্রম ওম সহস্রবারম হ্রিম ফট स्वाहा। ओम त्रिलोक्यभयं करता तम्मायज्ञाय जनार्दन सर्वदुःखानि रक्षांसि संयमनाय च चात्तरम्। ओम नमो भगवते महासुदर्शनाय महग्राय महाचक्राय महामंत्र महावीर महातेज भयंकराय सर्वदुष्ट भयंकराय सर्वशत्रुनग्रोश ग्रोश भक्ष भक्ष परमात्मान
গ্রস গ্রস ভক্ষ ভক্ষ পরাযন্ত্রাণ গ্রস গ্রস ভক্ষ ভক্ষ পরশক্তি গ্রস গ্রস ভক্ষ ভক্ষ মুরান গ্রহাণ গ্রস গ্রস ভক্ষ ভক্ষ দত্ত দানব রাক্ষসান গ্রস গ্রস ভক্ষ ভক্ষ ডাকিনী শাকিনী বৈতালা দীন গ্রস গ্রস ভক্ষ ভক্ষ গন্ধর্ব যক্ষ ভূত প্রেত পিশাচ ব্রহ্ম রাক্ষসাদীন গ্রহাণ গ্রহস গ্রস ভক্ষ ভক্ষ দহ দহ মর্দয় মর্দয় সিম সিম ধিম ধিম ভীম ভীম খাদয় খাদয় কালয় কালয় ক্রু ক্রু ওম হুম ফট স্বাহা ওম চক্রায় সুদর্শনায় স্বাহা ভূম ভূমাম চ হন্ত ঋক্ষেহ চ পার্শ্বতঃ পৃষ্ঠতঃ গ্রতঃ ওম রক্ষাম করোতু ভগবান বিশ্বরূপী জনার্দনঃ যথা বিষ্ণু স্মৃতি সদ্য সংশয়ম জাতিপাতকম তথৈব সকলম দুঃখম প্রশমতু সুদর্শনঃ ইদম বর্ম পবিত্রম বৈ সর্বতা ভয়নাশনম সর্বাভীষ্টপ্রদম সদা সর্বরোগ নিবারণম ওম সুদর্শন চক্রায় নমঃ ইতি সুদর্শন চক্র কবচম সমাপ্তঃ। আপনারা কৃপাপূর্বক সবাই এই কবচটি লিখে রাখার চেষ্টা করবেন আর নিত্যদিনে শ্রবণ করবেন। শ্রবণ করলেই শ্রবণে মঙ্গলম। আপনারা শ্রবণ করলেন মানে আপনাদের গ্রহ বেদি অপশক্তির কুনজর সমস্ত কিছু যত কিছু দোষ রয়েছে সমস্ত কিছু দোষ আপনাদের নাশ হবে। জয় নিতাই, জয় গৌর, হরিবল হরিবল হরিবল।